কি বুঝলেন? ইউনুস নবীর নামে গজল এমনি এমনি কইলেন? কে যেন হাসিনা বলছে, এই মহা বিপদের মধ্যে আপনি কোন দোয়া পড়তেছেন? হাসিনা বলতেছে, পড়বার গেলে ওর নাম মনে আসে, এই জন্য পড়ি না। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনার পড়েন না ভাই বিপদ আপদে মুসিবতে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী রওজার পাশে হাত তুলবার দেয়নি, বলেছে হারাম। আমার মন বলতেছে 2 টাকার পুলিশ হয়ে আমার মতন মৌলবীর হাতর ঠাসি মারল, তুই আমাকে চিনিস? এটা আমার মন। আর ইমান বলতেছে, মাওলানা তোর ইমানের মধ্যে ভেজাল, তোর আমলের মধ্যে ভেজাল। কারণ যেই দেশের থেকে তুই ওয়াজ করবার আইসিস ওই দেশটাই হলো ভেজাল। জোরে কোন কথা ঠিক না? 11 সালে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম হলো হাসিনা। জোরে কোন নাম কি? এরশাদ চাচা পতনের পর বাংলাদেশের জনগণ আর মরদ মানুষও দেখেই নি পারে। আগামী ইলেকশনে যে কি হবে, খালেদা যে হারে চাঙ্গা হচ্ছে, হাসিনার সময় মনে হয় খালেদা যায় যায় অবস্থা। ধরে কোন ঠিক কিনা? এখন মোটামুটি সাইজ হচ্ছে। আপনারা একটা সিদ্ধান্ত নেন, মা তারাক্তু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদার রাজুল মিনান নিসাই, রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান। আল্লাহ রাসূল বলেছেন, আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো পুরুষ মানুষের জন্য নারী নেত্রী হওয়া। নারী নেত্রী হওয়ার পরে ইন্না লিল্লাহ কোনদিন পড়ছে? এই দে আগামী তার কোন নারীকে বাংলাদেশের নেত্রী আমরা দেখতে চাই না। পুরুষ মানুষ হবে বাংলাদেশের নেতা। জোরে গান গাদা ভেটে না সবাই বলে আল্লাহুম্মা আমিন। একটু মনোযোগ দিয়ে শোনেন। ভেজাল দেশের মানুষ, আমি আলেম হলেও ভেজাল। যেটার প্রমাণ পাইছি জয়তুনের দোকানে গিয়া দোকানদারকে বললাম, ভাই আসল জয়তুনের তেল দেন। যেই কইছি দোকানদার কর্মচারীকে বলতেছে, হারাম হারাম কুল্লু হারাম। ও আমার ধাক্কা দিয়ে বের করে দিল। এক সৌদি আমাদের বাংলাদেশে চাকরি করে সৌদিতে, তাকে বললাম, কে রে ভাই, খালি আসল চাইছি, তাতে আমাকে ঘর থেকে বের করে দিল কেন? বলে, হুজুর এখানে নকলই নাই। তো যেখানে নকল নাই সেখানে আসল চাওয়া মাত্রই ওরা বুঝবার পারছে আপনি ভেজাল দেশের লোক। কারণ কি জানেন? ওই দেশে আল্লাহর আইন চলে আর বাংলাদেশে মানুষের আইন চলে। আল্লাহ হচ্ছেন আসল আর মানুষ হচ্ছে ভেজাল। জোরে করে কথা ঠিক না? এই জন্য আগামীতে আমরা ভেজাল আইনে চলবো না, আল্লাহর কোরআনের আইনে আমরা চলতে চাই। তারা যারা চলতে চান 2 হাত তুলে আবার আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর, হাত নামান। আল কোরআনের আলো সংসদে কে করলো? হাসিনা নাই তো? আরে আপনারা কি মনে করতেছেন অন্যায় ভাবে যাদেরকে ধরে লেগেছে, আমাকেও গেছে 9 বার, যাদেরকে অন্যায় ভাবে ধরে নিয়ে জেলের মধ্যে রাখছে তাদের বিচার হবে না? তারা কিন্তু বাংলাদেশের ভুয়া কোর্ট কাছারিতে বিচার দেয়নি, আসল জায়গায় বিচার দিছে। ধরে কোন জায়গায়? আসল জায়গায় বিচার কেমন একটা দৃষ্টান্ত শোনেন। গভীর রাত্রে হযরত ওমর মদিনার অলিগলি ঘুরতে গিয়ে হঠাৎ হযরত ওমর দেখতে পায় মদিনার মরুভূমির মধ্যে একটা তাঁবু টাঙ্গানো। ওমর ফারুক তাঁবুর নিকটে গিয়ে দেখে 2টা বাচ্চা মা মা বলে কাঁদতেছে, আর মা বলতেছে, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব, একটু ধৈর্য ধরো, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, দুম্বার গোস্ত হলে 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে বড় জোর 1 ঘন্টা লাগবে। এত গভীর রাত হয়ে গেছে, এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না। এটা কেমন মা, এটা কেমন মা? লোকমা দিয়ে বললেন, মা তোমার কলিজায় কি তোমার সন্তানের দয়া নাই? 2টা সন্তান ক্ষুধার জ্বালায় কান্দে,
আর এখন পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না। এত রাত ধরে গোস্ত সিদ্ধ না হওয়ার কারণ কি? মেয়েটা বলে, পথিক, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে। আমি শুনতে পাইলাম মদিনার খলিফা হযরত ওমর অত্যন্ত ভালো মানুষ। এই ভালো মানুষ ওমরের কাছে আমার দুইটা এতিম বাচ্চাকে নিয়ে আইছিলাম। গতকাল বিকাল বেলা এত মানুষের ভিড়, আমি ভিড় ঠেলে ওমরের কাছে যাবার পারি নাই। আজকে রাতটা কোনো মতে কাটায় দিয়ে আগামীকাল সকালবেলা ওমরের দরবারে যাব। কিন্তু আমার দুইটা এতিম বাচ্চা ক্ষুধার জ্বালায় বারবার যখন কাঁদতেছে, আমি মা হয়ে তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য পাতিলে পানি আর পাথর দিয়ে নিচে আগুন জ্বালায় বলতেছি, বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। ও পথিক, আমার পাথর সিদ্ধ হবে না, আমার সন্তান দুইটাকেও খাবার দেবার পারবো না। কিন্তু আমি মা হয়ে বুঝবার পারছি আমার সন্তান সকাল পর্যন্ত আর বাঁচবে না। এত খিদা নিয়ে দুইটা সন্তান হয়তো রাতের বেলায় আমার মৃত্যু হয়ে যাবে। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলে, মা একটু ধৈর্য ধরো মা, আসল জায়গায় যেন বিচার দিও না। লিল্লাহি তাকবীর। ওমর ফারুক বললেন, মা একটু ধৈর্য ধরো মা, আসল জায়গায় যেন বিচার দিও না। এই কথা বলে এক দৌড়ে এসে বাইতুল মালের দরজায় বললেন, আসলাম এক বস্তা খাবার খাদ্য আমার মাথায় উঠে দে। আসলাম বলে, আমিরাল মুমিনিন, কোথায় বস্তা নিয়ে যাওয়া লাগবে হুকুম দেন, আমি মাথায় করে নিয়ে যাব। ওমর কান্দার বসলাম, রে একজনের পাপের বোঝা আর একজন মাথায় নিবার পারে না, দে আমার মাথায় উঠে দে। অউলিল আমরি মিনকুমকে বিশ্বাস করে চাকর আসলাম ওমর ফারুকের মাথায় যখন খাবার বস্তা উঠায় দেয়, ওমর ফারুক এত জোরে দৌড়ানো শুরু করেছে। আসলাম বলে, আমিরাল মুমিনিন, একটা বস্তা মাথায় নিয়ে যদি আপনি এভাবে দৌড়ান তাহলে আপনি পড়ে গিয়ে আপনার কষ্ট হবে। ওমর কান্দে বলে, আসলাম রে, আসল জায়গায় বিচার দেওয়ার আগে আমি ওমর যদি বুঝবার না পারি, এই ওমরকে আল্লাহ জাহান্নামের আগুনে পোড়ায় মারবে। এক দৌড়ে মেয়েটা তাবুর কাছে গিয়ে বললেন, মা রুটি হালুয়া তৈরি করো। রুটি হালুয়া তৈরি করে যখন মা ওমর ফারুকের হাতে দেয়, ওমর ফারুক দুইটা বাচ্চাকে উরাতের উপরে নিয়ে রুটি হালুয়া ছিঁড়ে ছিঁড়ে যখন মুখে দেয়, ওমরের চোখটা দর দর করে পানি পড়তেছে। দুইটা বাচ্চা বলে, কে গো আপনি? আমরা এতিম, আমাদের বাবা নাই, কিন্তু আজকে বাবার দরদ দিয়ে আপনি আমাদের আদর করতেছেন। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলে, আল্লাহ এই অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচায় দাও। মেয়েটা বলে, পথিক রে, আমি ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু মানুষ এত ভালো হয় আজকে নিজের চোখে দেখলাম। তুমি জাহান্নামের আগুন থেকে মুক্ত কেন চাও? আল্লাহ ওমরকে মদিনার খলিফা না বানায়া তোমাকে যদি খলিফা বানায়া দিত, এই মদিনা আল্লাহর জান্নাত হয়ে যেত। ওমর কিন্তু দুইবার একটা কথা বলেছে, মা আসল জায়গায় বিচার দিও না। আসল জায়গা মানে কি? এই আলেমেরা জেলের মধ্যে যাদেরকে অন্যায় ভাবে নিয়ে যাওয়া হয়েছে, বিশেষ করে আল্লাহর ওলি আল্লামা সাইদি, আসল জায়গায় বিচার দেওয়ার কারণে আজকে জালেমের এইরকম পরিণত হয়েছে। যেরকম কথা ঠিক কিনা? গোটা পৃথিবীর ইতিহাসে যে সরকার প্রধানও পলায়, তার সাথে 300 এমপিও পলায়, গোটা পৃথিবীর ইতিহাসে এরকম ইতিহাস নেই। কি কথা! হায় হায় রে, এরকম ইতিহাস আছে? কিয়ামত পর্যন্ত এইরকম ইতিহাস হবি না ভাই। আসল জায়গা বিচার দিয়েছে বাবা। মনে করতেছে ছাত্র জনতা না। ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ, সূরা নসর বলেন, কোন বিজয় মানুষের হাতে না, বিজয় হচ্ছে আমার আল্লাহর হাতে। জোরে কোন কথা ঠিক কিনা? আরে একটু মনোযোগ দিয়ে শুনবেন। কোরআন আইন যদি আমরা চালু করতে চাই, তাহলে আমাদের সবাইকে বলতে হবে আল কোরআনের আলো। সবাই বলেন না কেন? একটা বার বলেন তো ভাই। আপনি এটা বলে যদি মরেও যান, আপনি জান্নাতে যাবেন। কারণ রাসূল বলেছেন, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিল আশ-শুহাদা ওয়া ইমাতা আলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী। আল্লাহ রাসূল কি বলেছেন? হাদিসটা শুনবেন। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি চায় যে আল্লাহ রাস্তায় যুদ্ধ করতে করতে আমি শহীদ হব,
এইরকম যদি আশা করে ইসলামে আন্দোলন করে, কোরআনের দল করে, ওই মাতা আলা ফিরাসিহি, সে যদি নিজের বিছনায় মৃত্যুবরণ করে, বাল্লাগাহুল্লাহ মানাজিলা শুহাদা, এই যে সুন্দর নিয়ত করার কারণে আল্লাহ হাসরের ময়দানে তাকে শহীদদের কাতারে দাঁড় করাইয়া দিবে। তা আপনি যদি সংসদে আল্লাহর কোরআন চান, এটা যদি আপনি দেখতে নাও পারেন, এর আগে যদি আপনার মৃত্যু হয়, এরপরেও আল্লাহ আপনাকে জান্নাতকে ঠিকানা বানাই দিবে। কারণ আপনি এই যে একটা স্লোগান দিচ্ছেন, এটা হক স্লোগান। এর চাইতে ভালো স্লোগান আছে যে চোর ডাকাত বাটপারকে আর আমরা 300 জনের মধ্যে ওখানে পাঠাবো না। এই মমতাজের মতন খারাপ গায়িকা গেছে, নায়িকা গেছে, লুচ্চা গেছে, বাটপার গেছে, চোর গেছে, সব চুরি করে বাংলাদেশের টাকা বিদেশে পাচার করছে। একটা সন্তান জন্ম নেওয়ার সাথে সাথে 1 লাখ টাকা ঋণ নিয়ে জন্ম নিচ্ছে। হ্যাঁ, এই জন্য সবাই একটা স্লোগান দিয়ে আবার কবরে আসতেছি। কবরে যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে। তো ওয়াজ হবে কবরের, অসুবিধা আছে, কিন্তু স্লোগান হবে সংসদের। আল কোরআনের আলো সংসদের আলো, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, দুনিয়ার মুসলমান এক হও, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, কোরআনের আলোচনা করবো। আওয়ামী লীগ, বিএনপি আর জামাত আছে, আমরা সব মুসলমান কোরআনের দল। জোরে কোন ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শোনেন। খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ, আমি আপনার কাছে চাই। এই কথা শুনে আপনি 3 বার নাউজুবিল্লাহ বললেন, কিন্তু আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে, তাহলে আল্লাহ কেমনে দিবে? নবী চুম করছে, কে রে খাদিজা আমার কাছে কি চাবে যেটা আল্লাহর নাই? আমরা সবাই জানি সবকিছুর মালিক কে, তাহলে আল্লাহর নাই। রাসূল বলতেছে, খাদিজা আপনি একজন 1 নম্বর ইমানদার। সর্বপ্রথম নবীর হাতে যিনি কলেমা পড়ে মুসলমান হয়েছে তার নাম কি? মারাত্মক কথা। হ্যাঁ, আরে মহিলা না, সর্বপ্রথম খাদিজা, তারপরে আবু বকর, তারপরে আলী। এটা ইতিহাসবিদ লিখছে। পুরুষের মধ্যে আবু বকর, মহিলাদের মধ্যে খাদিজা, আর বাচ্চাদের মধ্যে আলী, কিন্তু প্রথম খাদিজা, তারপর আবু বকর, তারপর আলী। আমার কথা কি বুঝলেন? এটা আপনার লেখবার গেলে কি, সর্বোত্তম খাদিজা, মহিলাদের মধ্যে সর্বোত্তম পুরুষ আবু বকর, সর্বোত্তম বাচ্চা আলী। কারণ খাদিজা যখন ঈমান গ্রহণ করছে তখন খাদিজার বয়স ছিল 55 বছর। কয় বছর? আর আবু বকর রাদিয়াল্লাহু যখন ঈমান গ্রহণ করছে তখন তার বয়স ছিল 37 বছর। আর হযরত আলী যখন ঈমান গ্রহণ করছে তখন তার বয়স ছিল 7 বছর 9 মাস। এখন আপনাদের কাছে যেটা বুঝতে পারতেছি সেটা হলো, আপনারা বলেন তো, বাংলাদেশে কোনো পীরের বউ ওই পীরের মুরিদ আছে? কেন নাই? কারণ বউ জানে আমার পীর সাহেব মাঝে মধ্যেই মুরিদের বইয়ের দিকে চোখ মারে, 1 নম্বর লুচ্ছে। বাংলাদেশে কোনো ডাক্তারের বইয়ের সিদার লাগে না, বাংলাদেশের কোনো মৌলবীর বাড়িতে মিলাদ হয় না। বলে এখন কথা ঠিক না? এই 3টা জিনিস আপনারা খেয়াল করবেন। হ্যাঁ, কিন্তু সর্বপ্রথম নবীর বিবি নবীকে বলে নবী বলে স্বীকার করেছে। এখান থেকে বোঝা গেল পীর ধরা চলবি না, মৌলবি ধরা চলবি না, হুজুর ধরা চলবি না, ধরা লাগবে একমাত্র আমাদের নবীকে। ধরে কোন কথা ঠিক কিনা? উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। সবাই বলেন উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। দেখেন কোরআনে আয়াতটা দেখেন, আতিউল্লাহ ওয়া আতুর রাসূল ওয়া আতিউ কিন্তু নাই, ও আতিও নাই, কিন্তু উলিল আমরি মিনকুম। আপনার বলেন তো, এই 2 জায়গাতে আতিউ থাকলো, আতিউল্লাহ ও আতিউর রাসূল, কিন্তু শেষকারে এখানে ও আতিউ আল্লাহ বাদ দিল কেন? এখানে আল্লাহ কেন বললেন ওয়া উলিল আমরি মিনকুম? নিঃসন্দেহে আল্লাহর হুকুম মানতে গেলে নিঃসন্দেহে
নবীকেই শুধু গ্রহণ করা যাবে, নবী ছাড়া অন্য কাউকে নিঃসন্দেহে গ্রহণ করার উপায়। এই জন্য আল্লাহ বললেন উলিল আমরি মিনকুম, আমরা উলিল আমরকে মানবো কতক্ষণ? উলিল আমর নবীর তরিকার মধ্যে থাকবে যতক্ষণ। জোরে কোন কথা ঠিক কিনা? নবীর তরিকা বাদ দেয়, নিজে একটা তরিকা বানালো কাদরিয়া, নিজে একটা তরিকা বানালো চিশতিয়া, নিজে একটা তরিকা বানালো মুজাদ্দিদিয়া, নিজে একটা তরিকা বানালো নকশবন্দিয়া। তার মানে বোঝা গেল নবীর তরিকা বাদ দিয়ে নিজে কেউ যদি তরিকা বানায় ওই তরিকা মানা যাবে না। কেবলমাত্র আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক আমাদের চলা লাগবে। যেরকম ঠিক কি না? আমার কথাকে বুঝবার পারছেন? আমরা ইমাম মানবো, ইমাম আপনি মানবেন না? একটু যেহেতু বেহাজাল ইমাম কসেন মানবেন না? কতক্ষণ? খালি নামাজ লয়, ইমাম যদি নামাজের 4 রাকাতের মধ্যে 3 রাকাত বসে মানবেন? মানবেন? টাইটেল বস, দাওরা ফাস, এতদিন 4 রাকাত পড়াছে, আজকে 3 রাকাত বসিছে, আমরা বসে থাকি রে। তার মানে বোঝা গেল ইমাম মানব ততক্ষণ নবীর তরিকার উপর আসে যতক্ষণ। জোরে কোন কথা ঠিক কিনা? নেতা মানব ততক্ষণ নবীর তরিকা মোতাবেক নেতা আসে যতক্ষণ। পীর মানব ততক্ষণ নবীর তরিকা মোতাবেক পীর সাহেব আসে যতক্ষণ। জোরে কোন কথা ঠিক কিনা? আমার কথা কি বুঝতে পারলেন? হ্যাঁ, চিন্তা করছেন? ওমর ফারুক কেবল খুতবা দিচ্ছে, বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা, ইয়ার কিনা? বাংলাদেশের মতো কয়টা? 96টা দেশের খলিফা খুতবা দিচ্ছেন। খুতবা মানে ওয়াজ করতেছেন। মাঝখান থেকে এক সাহাবী দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? বলে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা গাউত দিয়ে খুতবা দিচ্ছেন। আমাদেরকে খাটো দিবেন আর আপনি লম্বা জুব্বা পরবেন। যতক্ষণ পর্যন্ত লম্বা জুব্বা কোথায় পেলেন এটা না বলা পর্যন্ত আপনার খুতবা শুনবো না। ওমর চোখ দিয়ে পানি পড়তেছে, মুচকে হাসতেছে, চোখ দিয়ে পানি পড়তেছে আর মুখটা মুচকে মুচকে হাসার কারণ কি জানেন? যে আল্লাহ, তোমার কোরআন দিয়ে যখন দুনিয়া চলবে তখন নেতা ভুল করলো সাধারণ মুসল্লি পর্যন্ত লোকমা দিবার পারবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো 15.5 বছর কোন লোকমা দিবার পারছেন? হ্যাঁ, আমি খালি শেরপুর গুয়াহাটি আপনাকে এমপি যেটা ছিল শালা চোর পুলিশ, চোরজা পুলিশ হতে। আমার বাস শোনেন না আপনারা? চোরজা পুলিশ হতে, চোর চুরি করার পুলিশ। এই শালা এসপি যতদিন আসলো, আমি হঠাৎ গুয়াহাটির মধ্যে বলেছি যে প্রধান বক্তার মুখত দাড়ি লাগে আর প্রধান অতিথির মুখত দাড়ি থাকলে ভালো হয় না। এই কথা কেমন খারাপ কইছে? একের শালা এমন গরম হলো। এটা কিন্তু লোক মানা, আমি একটা ভালো কথা কইছি আর গরম হয়ে কয় ধনুর শেরপুর হারাম, আমার জন্য বলে হারাম। এরে শালা আজ তুই কুটি আর আমি কুটি রে। সারাগান্ধীর মান্দান করছিল, আজ থেকে সারাগান্ধী সোনাতলা ভবিষ্যতের জন্য হারাম করে দিলাম। আমি বললাম, তুই হারাম করার কে রে? এই ঘটনার কিছুদিন পরে শালা মরিছে পারা। আরে কি মনে করতেছেন? উনি নেতা, একটা এমপি, তার মুখে দাঁড়িয়ে রাখা, নবীর সুন্নতের কথা বলেছি আর বেটা খেপে গেছে। কারণ মানুষের তৈরি আইন দিয়ে বাংলাদেশ চলে, লোকমাদিনীর নেতা খেপে। আর কোরআন যখন দুনিয়া চলবে সাধারণ মুসল্লি বাংলাদেশের মতন 96টা দেশের খলিফার খুতবা বন্ধ করে দিছে। আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন, যতক্ষণ লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আপনার খুতবা শুনবো না।